জিএসটিতে বড়সড় রদবদল করেছে কেন্দ্রীয় সরকার। শিল্পমহল থেকে সাধারণ মানুষ, ব্যবসায়ীদের ক্ষেত্রেই বা তার কতটা প্রভাব পড়েছে এ নিয়ে শহরের একটি হোটেলে দিনভর একাধিক সেশনে চলছে আলোচনায় বিভিন্ন শিল্প সংস্থার কর্ণধাররা যেমন রয়েছেন কর বিশেষজ্ঞ, বাজার বিশেষজ্ঞরা। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, বিশেষজ্ঞরা কি বলছেন, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কতটা প্রভাব পড়েছে? দেখো, 22শে সেপ্টেম্বর চলতি বছরে আমরা দেখেছি যে জিএসটি সম্পূর্ণ রিফর্ম হয়েছে এবং একটা বড়সড় পরিবর্তন ঘটেছে, সেটা কিন্তু সবাই জানেন। কিন্তু তার কি প্রভাব, কতটা সেটা সাধারণ মানুষের কাছে সেই প্রভাব পৌঁছচ্ছে, কোন জায়গাটা আর একটু ভালো হতে পারতো, কোন জায়গায় আর একটুখানি বেশি আশা রাখছিলেন সাধারণ নাগরিকরা, এবং বিশেষ করে যারা ব্যবসা করছেন তারা কীভাবে প্রভাবিত হচ্ছেন এই নতুন সিম্পলিফাইড জিএসটির জন্য, সেটা নিয়েই কিন্তু এবিপি আনন্দের তরফ থেকে আয়োজন করা হয়েছে জিএসটি কনক্লেভ। এই যে মঞ্চ, এই মঞ্চেই কিন্তু একাধিক সেশন আজকে রয়েছে। একটি সেশন ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং তারপরে আরও দুটি সেশন রয়েছে। মূল যে বিষয়গুলো উঠে আসছে যে কোন জিনিসের ট্যাক্স কমলো এবং সেটা কতটা লাভের জায়গায় পৌঁছলো, বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে এই যে ওষুধের, জীবনদায়ী ওষুধের যে অনেক দিনের দাবি সেই কমে আসা, এবং যারা যারা এখানে অংশ নিচ্ছেন তারা প্রত্যেকে অত্যন্ত পরিচিত ব্যক্তি এবং বিশেষ করে বিভিন্ন ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্ব করছেন তারা। কেউ অলংকার ইন্ডাস্ট্রি থেকে এসছেন, কেউ হয়তো এফএমসিজি গুডস, তারা সেইখান থেকে এসছেন, ব্যাংকিং সেক্টর থেকে মানুষজন এসছেন, এবং অবশ্যই বাকি বিষয়গুলোকে আরও সরলীকরণ করে বোঝানোর জন্য অর্থনীতিবিদ রয়েছেন, তার সঙ্গে রয়েছেন হচ্ছে ট্যাক্স বিশেষজ্ঞরা রয়েছেন, তার সঙ্গে মার্কেট বিশেষজ্ঞরা রয়েছেন। সবাই যে আলোচনাটা এখানে হচ্ছে তাতে যেটা অনেকগুলো বিশেষ কথা উঠে আসছে, সাধারণ মানুষের লাভ ক্ষতির দিকটা যেমন উঠে আসছে, তেমনভাবেই ব্যবসায়ীদের পক্ষে এই নতুন রিফরমেশন কতটা উপকার পৌঁছে দিচ্ছে, নাকি তাদের আরও কিছু দাবি রয়েছে, তারা মনে করছেন যে আরও কিছু বদল হলে ভালো হতো, সেই বিষয়গুলো কিন্তু উঠে আসছে আজকে আলোচনায়। প্রথম সেশন ইতিমধ্যে সম্পূর্ণ, আরও দুটি সেশন বাকি রয়েছে, এবং এটা বোঝাই যাচ্ছে যে আরও দুটো সেশন কিন্তু আরও সমৃদ্ধ করবে গোটা আলোচনাটাকে, এবং তারপরে কিন্তু বোঝা যাবে যে এই যে জিএসটি রিফরমেশন যেটা আমরা 22শে সেপ্টেম্বর হতে দেখেছি, অর্থাৎ প্রায় এক মাস পেরিয়ে গিয়েছে সেই রিফরমেশনের, এই এক মাসে কি কি ঘটলো, এই যে লাভের কথাগুলো বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সেটা কিভাবে, কোন পথে, কতটা ব্যবসায়ীদের কাছে গিয়ে পৌঁছলো, কতটা পৌঁছলো মানুষের কাছে, সেসব নিয়ে কিন্তু আজকে দিনভর আলোচনা। একেবারে অরিত্রিক, দিনভর আজকে আলোচনা হচ্ছে, বাজার বিশেষজ্ঞরা রয়েছেন, কর বিশেষজ্ঞরা রয়েছেন। খুব উল্লেখযোগ্যভাবে আমরা জানি যে জিএসটিতে একটা বড়সড় রিফর্ম হয়েছে এবং সেক্ষেত্রে 175টি জিনিসের ওপর থেকে যেমন জিএসটি প্রত্যাহার করা হয়েছে, খুব উল্লেখযোগ্যভাবে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এবং মেডিক্লেমের ক্ষেত্রে, হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও কিন্তু জিএসটি কমানো হয়েছে। সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ কতটা বেড়েছে, সাধারণ মানুষ কি ভাবনা চিন্তা করছেন, আলোচনায় উঠে আসছে। একেবারেই তাই, এবং শুধুমাত্র তাই নয়, হেলথ সেক্টর থেকে লোকজন রয়েছেন যারা এই বিষয়টাকে এই এক মাস তাদের অবজারভেশন বলছেন, আরও কীভাবে সেটা সিম্পলিফাইড করা যেতে পারে সেই পরামর্শ দিচ্ছেন, এবং অবশ্যই যারা কর বিশেষজ্ঞরা রয়েছেন, বাজার বিশেষজ্ঞ রয়েছেন, ইকোনমিস্টরা রয়েছেন, তারাও এই দিকগুলো বিশ্লেষণ করে দেখছেন। মূল বিষয়টা যেহেতু সাধারণ মানুষের কথা ভেবে তারা এই এক মাসে কতটা লাভবান হলেন এবং ভবিষ্যতে কতটা লাভবান হতে পারেন, সব কিছু উঠে আসছে আজকে আলোচনায়। অরিত্রিক, ধন্যবাদ।